আসসালামু আলাইকুম। পদ্মা সেতু পার হইলাম। আজকে একটা জিনিস দেখাবো। এই যে হানিফটা গ্যাস যাচ্ছে ব্রিজের উপরে, ও কততে টানে আমি জাস্ট এতটুকু দেখাবো। আমি আছি ওর পিছনে, দেখি ও যততে টানবে আমিও তততেই টানবো। দেখি ও কততে টানে। হুম, ভালো স্পিডিং করে আইছি ইয়াতে, মানে এক্সপ্রেস ওয়েতে। স্টার্ট। অলরেডি 80 ক্রস। আপনি গুগল ম্যাপসের সাথে অরিজিনাল যে বাইকের স্পিড বা বাসের স্পিড 5 ডিফারেন্স হয়। যারা জানেন তারা হয়তো জানেন, 5 ডিফারেন্স হবে সবসময়। ও লিগালের থেকে 5 কম দেখে। এত চাপ দিল কেন? ও, যাচ্ছে। আমি কিন্তু 100 ক্রস করছি, বাট ওরা ধরার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। আমি 100 আছি কিন্তু। যদি আপনি গুগল ম্যাপসের স্পিডও ধরেন তাও কিন্তু 94 আসে। তার মানে গুগলের সাথে প্রায় 6 ডিফারেন্স এমনি মিটারে। যাই হোক, পিছিয়ে পিছিয়ে যাবো আমি। আর এই ভিডিওটা করা শুধুমাত্র কিন্তু একটা বাস কততে চালায় এটার জন্য। এই পদ্মা সেতুতে বাইক কেন বন্ধ ছিল প্রায় 1 বছরের মতো, 10 মাস। কেন বন্ধ ছিল এটা প্রতিটা মানুষ জানতো, প্রতিটা মানুষই জানতো। অ্যাক্সিডেন্ট তো আমি বাসও করতে দেখছি পদ্মা সেতু, আপনারাও দেখছি, কিন্তু একমাত্র বাইক বন্ধ ছিল অ্যাক্সিডেন্ট করার কারণে। বিতর্কত ভাবে আমি কি জানতাম জানেন? বাইকে নাকি বাসের যাত্রী কমে যায় যদি বাইক অনুমোদন পায়। হ্যাঁ, এটা সত্য কথাই। ঈদের সময় যতগুলা বাইক পদ্মা সেতু দিয়ে পার হয়, ওই বাইকের সাথে সাথে কিন্তু একজন লোকও যায়। সিঙ্গেল বাইক কিন্তু খুবই কম যায়। অ্যাটলিস্ট বাইকাররে না পাইলে ওই যাত্রীটা কিন্তু হয় পাইতো, বাসওয়ালা। আর এটা কিন্তু পায় না। আর এই জন্যে এই অসুস্থ মন মানসিকতার জন্য বাস বন্ধ, বাইক বন্ধ ছিল পদ্মা সেতুতে। এটা একটা অসুস্থ মন মানসিকতা। যে বেটার বাইক ছিল, এই যে আমার বাইক ছিল, আমি কোনোদিনও আমার পুরা ইয়াতে, মানে এই পদ্মা সেতুর যে 10 মাস, এই 10 মাসে আমি 2বার মাত্র ট্রাকে পার হয়েছি। 2বার, তাও অন্য কারোর কারণে, আমার নিজের ইচ্ছায় না। হয় টাকা অন্য কেউ দিতে রাজি হয়েছিল, তাই একবার একবার বন্ধু কইছে টাকা যা লাগে আমি দেবো। আমি ওরে কইছি যে আমি পাটুরি, আমার বাসা উত্তরা, আমি পাটুরিয়ে ঘুরে যাইতে আমার সর্বোচ্চ 300 টাকার বেশি তেল লাগবে। আর ওখান থেকে গেলে আমার 1200 টাকা দেওয়া লাগে একটা ট্রাকের। আমি যাব না।
আমি ওই 1200 টাকা আমি দেব না, কারণ তখন 89 টাকা লিটার ছিল। 1200 টাকার তেলে আমার আপ ডাউন হয়ে যেত, ঢাকা বরিশাল আপ ডাউন হয়ে যায় এক ট্যাঙ্কি তেল। এক ট্যাঙ্কি তেল 1100 সামথিং 1200 সামথিং টাকায় এক ট্যাঙ্কি তেল হয়ে যেত। আমি কইতাম আমি যাব না। একবার বন্ধু কইছে, আর একবার মনে হয় হাতে সময় কম ছিল, তাই মনে হয় এটা করছিলাম, কিন্তু উল্টো আরো সময় এদিক থেকে বেশি গেছে, কারণ ট্রাক ধরতে দেরি হয়েছে তাই। যাই হোক, এই স্পিডিংটা করার কারণ শুধুমাত্র আমি দেখাইতে চাইছি। বাইকও স্পিডিং করে আমি জানি, বাইকওয়ালারাও স্পিডিং করে, সব জায়গায় করে, এরা এক্সপ্রেস ওয়েতেও করে, কিন্তু আপনাদের যে মানে যারা ক্ষমতায় ছিল এতদিন 16 বছর, তাদের মন মানসিকতায় ছিল যেমন আমাদের কাদের কাক্কু, তারা তো আমরা খুব মিস করি। সেই কাদের কাক্কুর মন মানসিকতা এমন ছিল যে বাইকের কারণে বাসের যাত্রী কমায়, আর তার মন মানসিকতা অনুযায়ী সব দোষ ছিল বাইকের, বাসের কোনো অপরাধ নেই। বাসওয়ালারা কোনো অপরাধ করতে পারে না, সব অপরাধ বাইকের। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, সেফ ড্রাইভ করবেন। আসসালামু আলাইকুম।